আদম শফিউল্লাহকে 60 হাত লম্বা করে তৈরি করা হয়েছে। আদম শফিউল্লাহ শরীরে রূহু দেওয়া হচ্ছে। আদম শফিউল্লাহ রূহু বাইরে চলে আসছেন। আদম শফিউল্লাহ রূহু থাকতে পারেন না। আল্লাহ পাক ডাক দিলেন, আদম শফিউল্লাহ রূহু, আদম শফিউল্লাহ রূহু, ভিতরে কেন থাকছো না, বাইরে কেন চলে আসছো? আদম শফিউল্লাহ রূহু জবাব দিয়েছিলেন, আল্লাহ পাক ভিতরটা এত অন্ধকার থাকতে পাচ্ছি না। আল্লাহ পাক বললেন, আদম শফিউল্লাহ রূহু একটু উপরের দিকে তাকাও। আর আদম শফিউল্লাহ রূহু যেই না উপরের দিকে তাকিয়েছে, দেখতে পায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। আদম শফিউল্লাহ রূহু আল্লাহকে বললেন, আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পারলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কে? আল্লাহ পাক বললেন, হে আদম শফিউল্লাহ রূহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমি আল্লাহ পাক, আমার পিয়ারা হাবিব। সব খবর যিনি রাখেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক। আবার আপনার সৃষ্টিকর্তা স্রষ্টা সব দেখছেন, সব শুনতে পান, সব তিনি করতে পারেন। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করবেন। ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন, জিবরাইল মাটি নিয়ে এসো, আমি আদমকে তৈরি করব। ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম দেরি করলেন না, মাটি নিয়ে আসার জন্য আসলেন। যেই মাটিটা নিয়ে যাবেন, দেখতে পাওয়া গেল আল্লাহ জমিনের মাটি কানতে লেগে গেল, মাটি কানতে লেগে গেল। আর বলতে লাগলেন, জিবরাইল আমাকে নিয়ে যেও না। মাটির কান্নাটা দেখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ফিরে চলে আসলেন। আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকলেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিয়ে যাওয়ার জন্য যেই না এসেছেন, আল্লাহ পাকের জমিনের মাটি কানতে লেগে গেল। আর বলতে লাগলেন, ইসরাফিল আমাকে নিয়ে যেও না। মাটির কান্নাটা দেখে ফারিস্তা ইসরাফিল আলাইহিস সালাম ফিরে এলেন। আল্লাহ পাক হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাকলেন। হযরত মিকাইল আলাইহিস সালাম আসলেন, উনি মাটি নিয়ে যাবেন। আল্লাহ জমিনের মাটি কানতে লাগলেন। হযরত মিকাইল আলাইহিস সালাম মাটিটা না নিয়ে ফিরে চলে আসলেন। আল্লাহ পাক এবারে আজরাইলকে ডাকলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজরাইলের মায়া দয়াটা কম না বেশি? আজরাইলের মায়া দয়াটা কম না বেশি? এই যে ফারিস্তাদের কথা বলছি, এনাদের কিছু কিছু দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক আজরাইলের এই ফারিস্তাদের কিছু কিছু দায়িত্ব দিয়েছেন। তার ভিতর থেকে আজরাইলকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? জাহান কবজ করা। আমাদের মনে হয় করবে না, কি বলেন, করবে? আজরাইল করবে আমাদের?
কিন্তু আমাদের তো সেসব ভয় নেই আর চিন্তা ভাবনাও নেই। ঠিক বলছি না ভুল বলছি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, বন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, বন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে আব্বা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ বললেন না? কবর মাঝে আব্বা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না, বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার তোমায় কে আপন একটু ভাবো না, আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। আমায় তোমার কে আপন একটু ভাবো না, আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি বাবু? জানি না। যাই হোক, এই দায়িত্বটা আল্লাহ পাক আজরাইলকে দিয়েছে মানুষের জাহানকে কবজা করা। এখন আজরাইলকে আল্লাহ পাক ডাকলেন আদম শফিউল্লাহকে তৈরি করবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসলেন, আর আজরাইল সে মাটি নেবেন। দেখতে পাওয়া গেল মাটি কাঁদতে লেগে গেলেন, আর বলতে লাগলেন আজরাইল আমাকে নিয়ে যেও না। আজরাইল জবাব দিয়েছিলেন, আয় মাটি, আমি আল্লাহ পাকের হুকুমে নিতে এসেছি। যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার হুকুমে আমি তোকে নিয়ে যেতে চাই। আল্লাহর হুকুমে তোকে নিয়ে যাব। এখন আজরাইল মাটি নিয়ে আসলেন, আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করলেন। আচ্ছা, আদম শফিউল্লাহ কত হাত লম্বা ছিল? 60 হাত।
কত হাত? 60 হাত লম্বা। আদম শফিউল্লাহকে 60 হাত লম্বা করে তৈরি করা হয়। আদম শফিউল্লাহকে 60 হাত লম্বা করে তৈরি করা হয়েছে। আদম শফিউল্লাহ শরীরে রুহু দেওয়া হচ্ছে। আদম শফিউল্লাহ রুহু বাইরে চলে আসছেন। আদম শফিউল্লাহ রুহু থাকতে পারেন না। আল্লাহ পাক ডাক দিলেন, আদম শফিউল্লাহ রুহু, আদম শফিউল্লাহ